ঘাগড় দাও। করুণাময় গুণনিধি বিপ্রপিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারিম। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানকী সভা পুরোতম মরিচিতস্বং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদস্য রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপ কর্মহং পাপাত্তহং পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো সুগ্রীবে করতে কুম্ভকর্ণের নাসাকর্ণ ছেদন, মানে নাসাকর্ণ কি নাক কান সব কেটে গেল কুম্ভকর্ণের। কুম্ভকর্ণকে তো কাল জাগিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে যাচ্ছে। কুম্ভকর্ণ হে নম 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 সরস্বতী, মাগ তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। গৌরনাথে হইল সতরা হয়েই করত। এ বড় বড় বানর ধরিয়া সব গিলে, আপনি সুগ্রীব গেল সংগ্রামের স্থলে। শাল গাছ উপাড়িল পবনের বেগে, গাছ হাতে দাঁড়াইল কুম্ভকর্ণ আগে। বড় বড় বানর মারিল ব্যাজের ব্যাজ, মোর ঘা শহর বেটা মারি শাল গাছ। কুম্ভকর্ণ বলে আমি বিধাতার নাতি, এরা দেখি শাল বৃক্ষ বুঝিবার শক্তি। এড়িলে শাল বৃক্ষ পর্বত প্রমাণ, কুম্ভকর্ণের গায়ে ঠেকে হইল খান ও খান। কি শরীরে ছি ছি বলি কুম্ভকর্ণ দিল টিটিকারি। এই মুখে খাও বেটা কিষ্কিন্ধা নগরী। ভালো ছিল বালিরাজ বীর মধ্যে গণি, কোন মুখে রাখিবে তাহার রাজধানী। 2 লক্ষ রাক্ষস এসে ঝাঁটা গাছে রয়, হেন ঝাঁটা কুম্ভকর্ণে হাতে তুলে লয়। 80 কোটি মন লোহে ঝাঁটারো গঠন, বাবা 10,000 হাত ঝাঁটা দৈর্ঘ্য নিরূপম। কুম্ভকর্ণ এড়ে ঝাঁটা দিয়া হুঙ্কার, স্বর্গমত্ত পাতলে লাগিল চমৎকার। দেখিয়া সুগ্রীব বীর না ভাবে মনেতে, সিংহনাদ করি ঝাঁটা ধরে বাম হাতে। ভাঙ্গিলে ঝাঁটা যেন পড়িল ঝঞ্ঝনা, ত্রিভুবনে যত লোক পাশরে আপনা। কুম্ভকর্ণ কোপেতে পর্বতে দিল টান, এক টানে আনিল পর্বত এক খান।
পড়িল পর্বত গোটা বিপরীত কোপে, পড়িল সুগ্রীব রাজা পর্বতের চাপে। ঘিরেছিল মেঘে যেন উড়াইল ঝড়ে, সুগ্রীব লইয়া বীর প্রবেশিল গড়ে। লঙ্কার ভিতরে শীঘ্র যায় মহাবলী, সুগ্রীবকে লয়ে দশাননে দিতে ডালি। প্রথম বিহন্দে যার করে ঠেলা ঠেলি, দ্বিতীয় বিহন্দে যার পড়ে হুলাহুলি, তৃতীয় বিহন্দে যার পরম হরিষে। সুগ্রীব রাজার দেখে নারীগণ হাসে। কুম্ভকর্ণ সুগ্রীবেলে লয়ে যায় বেঁধে, সকল বানর মাথে হাত কান দেখা। এখন কুম্ভকর্ণ করেছিল সুগ্রীবকে ওইরকম মেরিটেরি বেঁধি বুঁধি নিয়ে একেবারে রাবণের কাছে নিয়ে গেছে। বাবাকে মানে ডালি দেবে, তা দিচ্ছে, ও হাতে পায়ে বাঁধা আছে, নিয়ে গেছে। সকল বানর গান আছে মাথায় মাথায় দিল। হনুমান মহাবীর কটকের সার, মনে মনে ভাবিতেছে রাজার প্রতিকার। কুম্ভকর্ণে সংহারিব আজিকার রণে, রাজা উদ্ধারিলে তবে প্রীতি পায় মনে। এতক ভাবিয়া বীর বুঝিবারে যান, বাহুড় বাহুড় বলে ডাকে জাম্বুবান। যদি যতদিন যে রাজা কবে রবে মনে, ভালো যাবে মন্দ রবে কি কাজের নে। সেবক হইতে রাজা পাবে অব্যাহতি, চিরকাল সুগ্রীবেরে ঘুষিবে অখ্যাতি। রাজবুদ্ধি ধরে রাজা বলে বিপরীত, কুম্ভকর্ণের হাতে হাতে আসিবে নিশ্চিত। জাম্বুবান বাক্যে বীর নাহি দিল হানা, উল্টিয়া রাখে গিয়া আপনার থানা। কুম্ভকর্ণের কোলে রাজা পাইল সম্বিত, চারিদিকে দেখিতেছে লইয়া নিত্য গীত। চারিদিকে নিশাচার না দেখে বানর, বিচিত্র নির্বাণ দেখে সুবর্ণের ঘর। মহাবল সুগ্রীব বুদ্ধিতে বৃহস্পতি, মনে মনে চিনতে না পনয় অব্যাহতি। কী করে এখান থেকে রেহাই পাবো, একবার ধরে নিয়েছে। কর্ণ টানে দু হাতে কামড়ে ছিঁড়ে কাক, ভয়ে কুম্ভকর্ণ ডাকে পরিত্রাহী ডাক। দুই পাশে চিরে তুলে দুই পায়ের ভরে, পঞ্চয়ঙ্গে কুম্ভকর্ণের রক্ত পড়ে ধারে। মর্ম ব্যথা পেয়ে বীর ছেড়ে সুগ্রীবেরে, আচাড়িয়া ফেলে দিল ধরণী উপরে। ধরেছিল দাঁত কান, এমন নাক কান ছিঁড়ে দিয়েছে, কাছাড়ি ফেলে দিয়েছে সুগ্রীবকে। ছাড় পেলে থালি। দশানে নাসিকা নিল কর্ণ দুই করে, লাভ দিয়া বীর গিয়া উঠিল পাঁচিরে। কোনো লাভ দিলে কবি ক্রমে করি ভর, প্রবেশ করিল গিয়া কটক ভিতর। কটক মানে সৈন্য যেখানে আছে। কটকেতে পশিয়া সুগ্রীবহা বলি, কুম্ভকর্ণের নাক কান রামে দিল ডালি। সেই নাক কানের কি কহিব এখান, 25 বদ্ধ যেন ঘর একখান। বাবা, নাক কান এত বড় যেন একটা ঘর। শ্রীরামের সহিত কুম্ভকর্ণের যুদ্ধ মৃত্যু। এবার কুম্ভকর্ণ মরলে তবে একটু এ নাগ কান নাহি কুম্ভকর্ণ পায়লাজ, মনে মনে ভাবে আর জীবনে কি কাজ। এত বল বিক্রম সকল হইল মিছা, সুগ্রীব বানরা বেটা করে গেল বোচা।
নেউটিয়া রণে বীরাইল নিমিষে, বোঁচা নাগ দেখিয়া বানর গণ হাসে। তা তো বটে, নাগ নিলে হাসবে না? তাহা দেখি কুম্ভকর্ণ মহাকোপে জলে, বড় বড় কপিগণে ধরে ধরে গিলে, নাসিকা কর্ণের পদ বিষম বিস্তার, তাহা দিয়া কপিগণ বেরোয় অপার। খাচ্ছে, গিলি নিচ্ছে, কিন্তু বেরি বেড়াচ্ছে। এতেক কুম্ভকর্ণ বীর অতি ভয়ঙ্কর, কর্ণনাশা গেছে আরো হয়েছে দুষ্কর। কোপ দৃষ্টে কুম্ভকর্ণ যেদিকেতে চায়, বড় বড় বীর সব ছুটিয়া পলায়। বোঁচা এলো বলে ছুটে সকল বানর, দাঁড়াইল সবে গিয়া লঙ্কার গোচর। হাতে ধনু লক্ষণ হইল আগুসার, তাহা দেখি কুম্ভকর্ণ হাসে একবার। কুম্ভকর্ণ বলে, বেটা তোরে চাহে কে? তোর ভাই রামা বেটা, তারে এনে দে। হাসিয়া বলেন রাম কমল লোচন, এতদিনে জমে বুঝি করেছে স্মরণ। এই আমি আইলাম তোর বিদ্যমান, যত শক্তি আছে বেটা তত শক্তিহান। তোরে মেরে কাটিব রাবণের 10 মাথা, বিভীষণের উপরে ধরাব দণ্ড ছাতা। রাম বলছটা। শ্রীরামের কথা শুনে কুম্ভকর্ণ হাসে, মনে কি করেছ বেটা ফিরে যাবে দেশে? এত বলি কুম্ভকর্ণ হয়ে ক্রোধমতি, রামের গিলিতে যায় অতি শীঘ্র গতি। কুম্ভকর্ণের ভয়ে লঙ্কা করে টলমল, স্বর্গমত্ত কাঁপিল কাঁপিল রোষাতল। আকাশে দেউটি যেন 2 চক্ষু জলে, মাল ছাড় দিয়া বীর রঘুনাথে বলে, খর ধূষণ নাই আমি তিসিরা কন্ধব, মারিজ রাক্ষস নাহি মায়ারও প্রবন্ধ। বালি রাজা নহি আমি কমল শরীর, বজ্র সময় অঙ্গ আমি কুম্ভকর্ণ বীর। আমি বালি না, আমি অমুক না, মানে আমি হচ্ছে কুম্ভকর্ণ। যেই হিসাবে বীর বধ কইলে যেই বানে, সেই হিসাবে বান এখন তুলে রাখো। তুলে ওসব বান আমার কাছে কিচ্ছু করতে পারবেন, তুলে রাখো। তোমার বানের মধ্যে তীক্ষ্ণ যে সকল, সেই সব বান মারো বোঝা যাক বল। রাম বলে, কুম্ভকর্ণ ত্যাজ অহংকার, মোর বান সহজে এত শক্তি আছে কার? তীক্ষ্ণ বান প্রহারিলে হইবে প্রলয়, ক্ষুদ্র এক বানে তোরে লব জমালয়। রঘুনাথের কথা শুনে কুম্ভকর্ণ হাসে, মনেতে বাসনা বুঝি যাবে যম পাশে। ফের দেখো দেহ মোর পর্বত প্রমাণ, দেবতা গন্ধর্ব কেহ নাই ধরে টান। কত অস্ত্র যেন বেটা, কত যেন শিক্ষা, ইন্দ্রজাম জানে আমার জানে যক্ষা। যে বানে মারিল বালি দুর্জয় বানর, সেই বান মারে কুম্ভকর্ণের উপর। রামের ওই শিগবান তারা হেন ছুটে, কণ্ঠক সমান যেন কুম্ভকর্ণ ফুটে, কাঁটার সমান। ছি ছি বলিয়া কুম্ভকর্ণ দিল টিটকারি, বল বুঝি মোর ভাই আনে তোর নারী। লোহার মুসুল বীর ঘন ঘন নাড়ে, শ্রীরামের মতো বান তাহে ঠেকে পড়ে। মুসুল ফিরায় বীর মারিবারে আইসে, ব্রহ্ম অস্ত্র রঘুনাথ জুড়িলেন ত্রাসে। বিনা অস্ত্রে বুঝে যেন মদমত্ত হাতি, বিনা অস্ত্রে কুম্ভকর্ণ গো
কারে চড় কিল মারে কারে মারে লাথি, ঘুমে পড়ে নীলবীর হইয়া কাতর, মুসুলের ঘায়ে মারে অনেক বানর। মুসুল করিয়া হাতে ছুটে উভরায়, পলায় বানরগণ পিছু নাহি চায়। ডাক দিয়া কহিছেন ঠাকুর লক্ষণ, এক উপদেশ শুনো যত কপিগণ। পাগল হয়েছে বেটা রক্তের দুর্গন্ধে, জন কত বানর উঠো ওহার কন্ধে। ভর না সহিবে বেটা পারিবে চাপনে, ভূমিতে পড়িয়া মারো পাপিষ্ট দুর্জনে। লক্ষণের বাক্যেতে সাহসে করি ভর, কন্ধে উঠে বড় বড় অনেক বানর। এক চোটে অনেক সব উঠে, যেমন গায়ে হাতে মাথা বিলে। কুম্ভকর্ণ কন্ধে চড়ি বীরগণ নাচে, বাদুর ঝুলিছে যেন তেঁতুলের গাছে। কি বিলে? সর্ববাক্ষ গয় যে সে গন্ধমাদন, মহেন্দ্র দেবেন্দ্র আদি উঠে দুইজন। সপ্তজন চড়িলে কুম্ভকর্ণ কন্ধে, কেসে ধরি টানে কেহ ঘাড়ে নৌকবিন্ধে। সাত বীর লাভ দিয়া ঘাড়ে গিয়া চড়ে, দুই হাতে কুম্ভকর্ণ বানরে আছাড় মারছে। আচারে গবাক্ষ বীর হারায় সম্বিত, ভূমিতে পড়িয়া মুখে উঠিল শোণিত। শোণিত মানে রক্ত। গয়ে গবাক্ষ সরবশে গন্ধ মাদন, আছাড়ে খায়ে সবে হইল অচেতন। দেখিয়া অঙ্গদ হনুমানে লাগে ডর, উঠিতে উঠিতে ঘাড়ে উঠে দিল রর। কুম্ভকর্ণে পড়িতেছে না নারিল কোনো জনে, আর আবার রাম অস্ত্র জুড়িলেন গুণে। ফের একটা বান জুড়লে রামচন্দ্র। ব্রহ্মস্ত্র ছাড়িলেন পুরিয়া সন্ধান, কুম্ভকর্ণে কাটিলেন ডান হাত খান পড়ে যেন পর্বত শিখর, হাতের চাপলে পড়ে অনেক বানর। বাম হাতে ঝাল গাছ পড়িয়া আনে, বাঁ হাতে গাছে করি গেল রামের সদনে। ওই শিখ বানেতে রাম পুরিয়া সন্ধান, এক বানে কাটিলেন বাম হাত খান। ওটাও কেটে দিলে। দুই হাত কাটা গেল তবু নাহি টুটে, শ্রীরামের গিলিবারে দ্রুত গতি ছুটে। গিলি খাবে মারামারি কি করে গিলি নেবো, বুঝলে? ইন্দ্র অস্ত্র রঘুনাথ করিলা সন্ধান, এক বানে কাটিলেন পদ দুই খান। হস্ত গেল পদ গেল তবু নাহি ডরে, গোড়া গুড়ি দিয়া যায় রাম গিলিবারে। একটা কথা আছে এখানে, আমার বাপ বড্ড পড়তে, একটা গল্প বলে। জানিস এক রাজা যুদ্ধ করতে গেছে, তার মা বলতেছে বাবা, তার মায়ের কাছে গড় করতে গেছে, তা বাবা যুদ্ধে যাবি বটে, আমি অমঙ্গল দেখতেছি। তা বলে তুই চুপ করে দিলে, আমি যেতেই হবে আমার কথা। গেছে যুদ্ধ করতে করতে তার একটা হাত কেটে দিয়েছে, আরও জোর তোরাল ঘুরোচ্ছে। বলে যখন দুটো হাত কেটে দিয়েছে আরও জোর ঘুরোচ্ছে তোরাল। কী করে ঘুরোচ্ছে হাত দিন? বলে তার দুটো পা কেটে দিয়েছে। সে তখন উদ্দেশ্য ছুটেছে, শেষকালে কোলা কেটে দিয়েছে। আরও ছুটেছে, তার মাকে বলতে মা আমাকে জল দে। তাহলে কী করে বলতে উপাস্য কথা না? তা এও হাত পা সব কেটে দিয়েছে, তার তো কোনো উপায় নেই। তখন রামকে গিলতে হবে, তবু দেখো ছাড়ে নে, গড়ি গড়ি যাচ্ছে। বুঝতে পেরেছ কী বলতে? ভালো করে শুনেছ কথাটা? হস্ত গেল পদ গেল তবু নাহি ডরে, গোড়া গড়ি দিয়া যায় রামে গিলিবারে। বুঝলে? দন্তে ধরি তুলে নিল লোহার মুসুল,
মুসুলের ঘায়ে মারে বানর মণ্ডল দাঁতে করি মুসুল কাটিতে রাম জুড়িলে নবান নবানে মুসুল করিলা খান খান কাটা গেল মুসুল সমতা না ক্ষমতাটা হবে সমতা নাহি তাতে গোড়াগুড়ি দিয়া যায় রামের গিলিতে রাহু যেন আসে চন্দ্র গিলিবার তরে কুম্ভকর্ণ তেমনি শ্রীরামে গিলিবারে কুম্ভকর্ণের মুখেতে যে পড়িছে শোনিত নাক কান কাটা যে দেখায় বিপরীত এতেক দুর্গতি হইল তবু নাহি মরে আরবার ব্রহ্মা অস্ত্র মারিলেন তারে যমদণ্ড সমবান রত্নেতে মণ্ডিত 10 দিক আলো করি ছুটিল তরিত বজ্র অস্ত্র বাণে আর নাহি কো অন্যথা সেই বাণী কুম্ভকর্ণের কাটিলেন মাথা কাটামুণ্ড সাপটিয়া হনুমান তুলে টেনে ফেলে দিল লয়ে সমুদ্রের জলে একেবারে সমুদ্রের জলে যা সাগরের জলজন্তু করে তোল পাড় মধ্য সাগরেতে যেন হইল পাহাড় একটা পাহাড় পড়ল আর কি 10 লক্ষ রাক্ষসেতে কুম্ভকর্ণ পড়ে কানন ভাঙ্গিল যেন প্রলয়ের ঝড়ে কানন মানে কি বন দেবগণ সুখী হইল রামের বিক্রমে স্বর্গ হইতে পুরন্দর পূজেন শ্রীরামে দেবতারা সব রামচন্দ্রকে পূজা করছে কপিগণ বলে রাম করিলা নিস্তার আর যত বীর আছে সমবার ভার না দেখি এমন বীর 3 ভুবনে যোঝিবারে কাজ থাক ভঙ্গ দর্শনে ও এখন আছে না কুম্ভকর্ণে পড়িল গাইল কীর্তিবাস রাবণ শুনিল কুম্ভকর্ণের বিনাশ এখন এই কেন দেবতারা এখন বললে বলে আর নেই এত বড় বীর আর নেই কিন্তু ওকে যখন বলি আর রেহাই নেই কুম্ভকর্ণের মৃত্যু শ্রবণে রাবণের রোদন মানে কান্না এ তবে রণভঙ্গে যত নিশাচরগণ রণস্থলী ছাড়ি কইলা লঙ্কা প্রবেশন যেথা কুম্ভকর্ণে পাঠাইয়া রামের রণে দশানন চিন্তা করিতেছে মনে মনে সমরে গিয়াছে আজি কুম্ভকর্ণ ভাই এখনি যিনি বেরন কিছু সংখ্যা নাই জয় বার্তা দিবে দুধ যে কালে আসিয়া দোষিব তাহারে আমি বহু ধন দিয়া নগরে করিয়া নানা মঙ্গল আচার ভ্রাতারে আনিতে নিজে হব আগোসার কত বড় আশা না করিতে না করিতে প্রণাম আমারে আজই যে আমি কোলে করিব তাহারে আমাকে না প্রণাম করতে করতে ভাই যে জিতে আসবে আমি থেকে তার আগে কোলে তুলে দেবো বুঝলে এইসব রাবণ বসে বসে ভাবনা নিচ্ছে রণবেগে ঘুচাইয়া দিব্য বেশ করি 2 ভাই বসিব এক আসন উপরি বন্ধুজন সকলে করিয়া আনয়ন নানা মতই উৎসব করিব আচরণ এত ভাবি ক্ষণকাল পরে দোষানন উৎকণ্ঠিত হয়ে পুনঃ কর এই চিন্তন ভ্রাতা মোরে গিয়াছে হইল বহুক্ষণ এখন না কইল কেন দূত আগমন কেউ দূত সেখানে খবর দেয় না কেন অনেকক্ষণ হয়ে গেল তো
বুঝিতে না পারি কিছু রণেরও বিষয়, হইল কি না হইল শত্রু পরাজয়। বুঝি শত্রু জয় নাহি হইয়া থাকিবে, জয় হইলে কেন মোর হৃদয় কাঁপিবে। এইরূপ করিতে করিতে মনরথে, শুনিতে পাইল কোলাহল বম পথে। তাহা শুনি হইয়া বিষয়যুক্ত মন, উদ্বিগ্ন হইয়া করে বিবিধ চিন্তন। এবার চিন্তা পড়ে গেছে খুব। একই আজি দেব মুনি যক্ষগণ, করিতেছে আকাশেতে জয় উচ্চারণ। বাঁচিয়া থাকিতে মোর কুম্ভকর্ণ ভাই, উহাদের মুখে জয় শব্দ শুনি নাই। অতএব বড় সংখ্যা করে মোর চিতে, না জানি হইতেছে কিবা সংগ্রাম স্থলেতে। এই রূপে চিন্তা করে রাজা দশানন, হেনকালে ভগ্নদূত কইল আগমন। ভগ্নদূত হচ্ছে পাইক। হেনকালে ভগ্নদূত, হ্যাঁ, এইরূপ চিন্তা করে রাজা দশানন, হেনকালে ভগ্নদূত কইল আগমন। তারে দেখি জিজ্ঞাসে রাবণ সশঙ্কিত, কহরে কহরে রণ মঙ্গল তরিত। ভীত মন হয়ে দূর কহিতে না পারে, আরবার রাজা তারে কহে কহিবারে। তবে কান্দি কান্দি ভগ্ন দূত কহে সভাস্থলে, মহারাজ কি কহিব রণেরও কুশলে। তোমার অনুযোগিয়া সমর ভিতরে, বধিলেন বহুতর ভল্লুক বানর। পরে রামে বানেতেছে তাজিয়া পরাণ, মহারাজ স্বর্গপুরে করিলা প্রস্থান। যেই মাত্র এই কথা চরেতে কহিল, মূর্ছা হয়ে দশানন ভূতলে পড়িল। তাহা দেখি মহাস পার্শ্ব আর মহোদর, উঠিয়া বসাইল আসন উপর তুললেন। কুম্ভকর্ণ মৃত্যুবার্তা করিয়া শ্রবাণ, ক্রন্দন করে যত লঙ্কাবাসীজন। মুহূর্তিক পরে রাজা চেতন পাইয়া, বিলাপ করে শোকে কাতর হইয়া। ভয় নাহি আমির চণ্ডাল সহোদর, কাঁচা ঘুমে জাগায় পাঠাই যমঘর। আজি হইল শূন্যকায় নিদ্রার চৌরি, বীর শূন্য হইল কনক লঙ্কাপুরী। কেমন হলো? আজি হইতে রাজ্য মোর হইল বিফল, কুম্ভকর্ণ ভাই তুমি ছিলে মহাবল। তা তো বটে। চন্দ্র সূর্য বায়ু যম দেব পুরন্দন, মহাসুখে নিদ্রা যাবে ঘুচে গেল ডর। তা তো বটে। ওই তো একদিনেতে ছাড়কার করে দিত পৃথিবী। হ্যাঁ, রাবণের ওইটাই তো জোর। হ্যাঁ ভাই গেল, আর কেন পায়ে যন্ত্র হচ্ছে বলে মিলল গো পাটা। কথা গেলে ভাই মোর আইসো সত্তর, দুই ভাই মিলি গিয়া করিব সমর। জানি হস্ত গেল মোর এতদিন পরে, লঙ্কাপুরে ক্রন্দন উঠিল ঘরে ঘরে। কি বললে বলো তুমি? আমার ডান হাতটা কাটা গেল, অতএব লঙ্কাপুরে এবার কান্নাকাটি পড়েই গেল। বুঝলে, কুম্ভকর্ণই তো একটা বীর বিশাল। বিভীষণ ভাই মরে দিয়া গেল সাপ, ধার্মিকের সাপে পায় এত মনস্তাপ। হায় হায় কি হইল পুরো বিধি কি করিল, প্রাণ অধিক ভাই নিল হরি।
কি করিব, কাঁদিছে বার করে রাবণ। কি করিব, কোথা যাব, কোথা গেলে তারে পাব, তা বিনে কি রূপে প্রাণ ধরি। যেমন কেউ মরি গেলে কান্নাকাটি করে, তার রাবণও আজকে কাঁদতেছে গো। ওরে প্রাণ ধিগে ভাতা, মোরে ছেড়ি ছাড়ি গেলি কথা, দেখিতে না পাই আর তোরে। ধিগ ধিগি প্রাণে মোর, শুনিয়া মরণ তোর, এখনো না ছাড়ে শরীর। কাঁদ কহি গেলে তুমি মোরে, মারিয়াছি রঘুবরে, আপনি বসিয়া থাকো সুখে। যাবার সময় বলে গেল, তুমি রাজা, তুমি বসো, আমি এক্ষুনি মেরে চলে এসেছি গো। তাহা না করিতে পারি, নিজে গেলে যমপুরী, ফেলিলে আমারে ঘোর দুঃখে। জিনিলে অসুর সুর, গন্ধর্ব ভুজঙ্গপুর, যক্ষ রক্ষ সিদ্ধ বিদ্যাধর। জয় করিয়ে সংসারে, ক্ষুদ্র মনুষ্যের করে, প্রাণ হারাইলে ভাতৃবর। এই এই সংসারে মানে এই পৃথিবীতে সব দিগ্বিজয় জয় করলে ভাই, হ্যাঁ, আর একটা সামান্য মানুষের হাতে মারা বললে, হ্যাঁ, দেব দেবতা যক্ষ রক্ষ সবার হাতে সবাইকে জয়ী করি ভাই, শেষকালে একটা মানুষের হাতে মরলে, হ্যাঁ। যে তোমারে শরীরেতে নাহি পারি প্রবেশিতে, বজ্রভূমি তলে পড়েছিল, সে তুমি রামের স্বরে, বৃন্দ হইলে কি প্রকারে, আমার কপালে কি ছিল। বললে যে তোমার শরীর বজ্রবানকেও ভাটিয়ে দিলে, আজকে সেই শরীর কি প্রকারে ওই মানবের এক ক্ষুদ্র বানে তোমার মরণ হলো ভাই, বুঝলে। আর আমি কি প্রকারে যিনি বসে পুরন্দরে, আবার সমন বরুণ দৈত্য গণে। চিন্তা করো, ওর জোরে স্বর্গ মত্ত পাতল সব জয়ী করেছিল, ইন্দ্রকে বেঁধে ফেলেছিল সব একদম। তা আজকে সেই জন্যই রাবণ বলছে যে আর কি হবে। উপস্থিত শত্রুজনে কিরূপে বোধিবরণে, লঙ্কা রক্ষা করিব কেমনে আবার। ওরে ওরে ভাতৃবর, তোমায় না মোরে ডর, না করিবে আর কোনো জন। বাবা, রাবণকে কেন সব ভয় করত? স্বর্গমত্ত পাতলের লোক, ওই কুম্ভকর্ণের ভয়ে। তা কুম্ভকর্ণ যখন মরে গেছে, আর কেউ ভয় করবে মাকে? আর কেউ ভয় করবে না, সেই রাবণ নিজেই বলছে। অপর কি কব আর, যাব তো বানর ছাড়, তারা হইল অশঙ্কিত মন। না মরিতে না মরিতে আগে ওই আকাশেতে, কোলাহল করে দেবগণ। দেখলে কি বলছে, হে ভাই, তুমি না মরতে মরতে দেবতারা স্বর্গে হয়ে করছে, জয়ধ্বনি দিচ্ছে। বুঝি ভাই হারে পরে উপহাস্য করে মোরে, করতালি দিয়া সর্বজন। তা তো বটে, মারিচ কহিলাহিত অতিশয় সমুচিত, কহিলে কো ভাতা বিভীষণ। তুমিও কহিলে পার্থ, সবে কথায় অতি তত্ত্ব, কিছু নাহি করিনু শ্রবণ। তুমিও আমাকে কিছু বলেছিলে, মানে তত্ত্ব কথা, বুঝলে, আমি শুনলাম নি। ধার্মিক বিশুদ্ধ মন, সেই ভাতা বিভীষণ, করিলাম তারও অপমান। আজ ঠেকিছে।
সেই পাপে বুঝি মরে নরবা নরের করে, পাইতে হইল অপমান। তুমি ভাতা যদি গেলে কি ফল ঐশ্বর্য বলে, ঐশ্বর্য বলে কি কার্য সীতায় আর প্রাণে। কি ফল সমর জয়ে, কি ফল বান্ধব চয়ে, প্রাণ দিব রঘুপতি বানে। বাহ! আর নাই, নিজেই বলছে আমি আর না, আমি রামচন্দ্রের বানে আমিও মরব। বুঝলে, একটা রাজ্যের শ্রেষ্ঠ বীর। নরান্তক দেবান্তক মহোদর ত্রিশিরা অতিকায় ও মহাপাশের যুদ্ধ ও মৃত্যু সব একবারে, এবার অনেক অনেক যাবে। হ্যাঁ, এই রূপে ক্রন্দন করে দশানন, অশ্রু জলে অতি সিক্ত হইল বদন। পিতার কাতর দেখি পুত্রে জন্মে দুঃখ, তেইশিরা বিক্রম করে রাবণ সম্মুখ। করিলে তপস্যা পিতা হইতে অমর, অমর হইতে ব্রহ্মা নাহি দিলাবর। অমর হইল বিভীষণ নিজ গুণে, ব্রহ্মার কি পায় সেই সর্ব অস্ত্র জানে। শাস্ত্র অনুরূপ খুড়া কহিলে কহিত, ধার্মিক চরিত্র তিনি বিচারে পণ্ডিত। ছেলে বাবা সবাই বলবে এবার। ত্রিভুবন জিনে পিতা তোমারও বাখান, দেবতা গন্ধর্ব আদি নাহি ধরে টান। জ্যেষ্ঠ ভাই কুবীর ধরেন অধিকারী, তারে যিনি পুষ্পরত নীলে লঙ্কাপুরী। ময়দানব মহারাজ সর্বলোক মাঝে, কন্যাদান দিয়াছে তোমার দেখো পুজে। ময়দানব খুব দীর্ঘ, বাসুকীর বিষদাহে ত্রিভুবন পুড়ে। তব শব্দ পাইলে পলায় উভরে। বাসুকী যার বিষ একটু ছিটি মারলে মাটি পর্যন্ত জ্বলে উঠে, সেও তোমার ভয়ে পালায়। ইন্দ্র জাম্বরুণে করিলে বিতথা, মনুষ্য বেটারে জিনা কত বড় কথা। নানা অস্ত্র সংগ্রামে করিব অবতার, আজিকার যত যুদ্ধ সে আমার ভার। আজকের ভার আমার। এত কিছু করে সব মানুষের কাছে ভয় করতে হবে আমাদের। হ্যাঁ, গরুড়ের মুখে যেন দুগ্ধ হয় সাপ, ত্রিশিরা বিক্রম করে। আচ্ছা, গরুড়ের মুখে যেন দগ্ধ হয় সাপ, শ্রীরাম লক্ষণে মারি ঘুচাবো সন্তাপ। ত্রিশিরা বিক্রম করে রাজা হরষিত, আর তিন ভাই তার রোষে আচম্বিত। দেবান্তক নরান্তক অতিকায় বীর, সংগ্রামে যাইতে চাহে নাহি হয় অস্থির। চারিজন মহাবল চিরকাল যে জানি, চারিজনে ঐক্য হলে ত্রিভুবন যিনি। চারজনেরা একসঙ্গে হলে এরাও জয় করতে পারে। রাজপ্রসাদ যাহা পাইল চারিজন পরি, কৌসুম চন্দন মাল্য সুগন্ধি কস্তুরী। বীর ঝুটি পরে কেহ নামে গঙ্গা জল, রত্নেতে নির্মিত পরে কর্ণেতে কুণ্ডল। করিল সোনার ছানা রত্নেতে টোপর। তারপরে মানিক্যের হার সাজে গলার উপর, নানা রত্ন অলঙ্কার পরিল শরীরে। কনক কঙ্কনবালা পরে দুই করে। কঙ্কন মানে চুড়ি আর কি।
চারি বেটা পড়িলে কোচারি রাজার ধন, রাবণের চারি বেটা কামিনী মোহন। মহাপাশ বীরার ভাই মহোদর, 6 জন যাত্রা করে সংগ্রাম ভিতরে। এরাও যোগ দিলে মহাপাশ আর কে মহোদর। 6 বীর যাত্রা করে সংগ্রামে প্রবীণ, বিদায় হইয়া করে পিতৃপদক্ষিণ। নীলবর্ণ হস্তি এলো নীল মেঘ জ্যোতি, ঐরাবতের বংশে তার হয়েছে উৎপত্তি। বড়ই প্রবল সেই মদমত্ত হাতি, তাহাতে চড়িল মহোদর যোদ্ধাপতি। উচ্চ শ্রবায় অশ্ব যেন পবনের গতি, সেই অশ্বে চড়ে দেবান্তক মহামতি। আর অশ্বভূমে পাদ পড়ে কি না পড়ে, হাতে সেল নরান্তক সেই অশ্বে চড়ে। অশ্বটা ভালো না, তাকে চড়িছে। সাজালে কো হ্রদ যেন রবির প্রকাশ, হাতে সেল তাতে চড়ে বীর মহাপাশ। আর রত সাজায় মানিক্য মণি হীরা, হাতে খান্ডা চড়ে তাতে কুমারতি শিরা। সুবর্ণের রত শত ঘোড়ার সাজনী, সেই রথে অতিকায় চড়িল আপনি। পুত্র সব যাত্রা করে শুনি এ বচন, সবার জননী আসি করিছে রোদন। মায়ের এসে কাঁদছে গো। কুম্ভকর্ণ হেন বীর পড়ে গেল রণে, যাও না যাইও না কো বাধা দিয়া জননীর প্রাণে। জননী বলতে যেও না। ধনুর্বাণ ছাড়ো বাছা প্রাণ বড় ধান, কল্যাণে থাকিবে রাখো মায়েরও বচন। বিভা কইলে কত দেব দানব নন্দিনী, কোথা যাও তা সবারে করে অনাথিনী। সম্পত্তি করিলে বিভা নহে সহবাস, অগ্নি দিয়া পোড়ালো লঙ্কার গৃহবাস। চারি ভাই চতুর্দল লহ কন্ধে করি, শ্রীরামের দেহ লয়ে জানকী সুন্দরী। যাও জানকী তার ফিরে তো যেও নি যুদ্ধ করতে। হেন কর্ম করিলে যদ্যপি রাজার সে, পলাইয়া থাকো গিয়া পর্বত কৈলাসে। এখান থেকে পালিয়ে যাও, যে কৈলাসে না থাকো। কুবীরে তোমার পিতৃ জ্যেষ্ঠ ভাতৃবর, সেবি তারে পুত্র সম থাকো তার ঘর। তুমি তার কাছে পুত্র সম হয়ে থাকো, সে তোমায় সেবা করবে। এই যুদ্ধে যেও নি, মায়েরা বলছে। মাতৃগণ বচনেতে পুত্র সব কোপে, পুত্রের দেখিয়া ক্রোধ ভয়ে তারা কাঁপে। পুত্রগণ কোপে বলে দিতাম প্রতিফল, জননী বলিয়া এত সহিজে সকল। জগতের কর্তা মোরা বীর বংশে জন্ম, মনুষ্যের ডরে রব করে সেবা কর্ম। এইও তো একটা মুশকিল কথা, চালাই কথা। আমরা বীরের বেটা বীর, মনুষ্যের সেবা শুশ্রূষা করি থাকবো। আনিল পুষ্পক্রদ পিতা যারে জিনে, কোন লাজে শরণ লব তাহারও চরণে। বাহুবলে পিতা মোর ত্রিভুবন শাসে, লুকায়ে থাকিব কেন ডরায়ে মনুষ্যে। একা মানুষকে ভয় করি ঢুকে থাকবো। বিপক্ষ সম্মুখে যদি সংগ্রামে তে মরি, দিব্যরথে চড়িয়া যাইব স্বর্গপুরী। আপন মন্দিরে যাও না করো বিষাদ, শ্রীরাম লক্ষণে মেরে ঘুচাবো বিবাদ। যাও মা, তোমরা তোমাদের ঘরে যাও, রামচন্দ্র মেরে আমার বিপদ বিবাদ ঘুচিয়ে দেবো। যাও।
গরুড়ের মুখে যেন ভস্য হয় সাপ, গ্রাসিয়া বানর সেনা দেখাবো প্রতাপ। মায়ের প্রমোদ করি 6 জন সাজে, রসিয়া প্রবেশ করে সংগ্রামের মাঝে। 6 সেনাপতি ঠাট 6 অক্ষহিনী, কটকের পাদ ধরে কাঁপিছে মেদিনী। ধুলায় দিবস বাটি হইল অন্ধকার, 6 বীর উত্তরিল করি মার মার। 2 সৈন্য মেশামিশি বাজে মহারান, গাছ পাড়িয়া টানে যত কপিগণ। বানরেতে গাছ পাথর করে বরিশন, বানে কাটি রাক্ষসেতে করে নিবারণ। রাক্ষসেতে বান আড়ে অনলের শিখা, আগুনের শিকার কি বানর কটক পড়ে নাহিলে কাঝকা। বাঘের ঝাঁকুনি যেন বানরের রঙ্গ, মরণের ভয় নাই রণে নাহি ভঙ্গ। চড় চাপড় মুষ্টাঘাত বানরের তাড়া, কত শত রাক্ষসের মাথা করে গোড়ায় হাত পাত দিয়ে চাবড়ি চুবড়ি ঠিক করে দিচ্ছে। অনেক রাক্ষসে পড়ে অল্প তো বানর, অল্প বানর মরিছে আর কি। কপিল যে নরান্তক রাবণ কুমার, চতুর্দিকে চাপিয়া উঠিল তার ঘোড়া। চতুর্দিকে অস্ত্রবৃষ্টি করে ঘোড়া ঘোড়া। বানরের মারে বীর মহাশেল পাঠ, বানরের রক্তে কাদা হয়ে গেল বাট। নরান্তকের বান কেহ সহিতে না পারে, ভঙ্গ দিয়া বানর পলায় গেল ডরে, সব পালিয়ে গেল নরান্তকের বানে। ডাকিয়া সুগ্রীব কহে অঙ্গদের আগে, দেখো দেখি অঙ্গদ কটক কেন ভাগে। দেখো তো অঙ্গদ কটক কেন পালিয়ে যাচ্ছে, মানে আমাদের সৈন্য। আপনি করিয়া যুদ্ধ রাখো কপিগণ, নরান্তকে মেরে তুসো শ্রীরাম লক্ষণ। সুগ্রীবের বচনে অঙ্গদ পড়ে লাজে, কটক সাজ হয়ে গেল সংগ্রামের মাঝে। রণেতে প্রবেশ করে অতি ক্রুদ্ধ মুখে, দূর হইতে নরান্তকে বালিসুত ডাকে। বালিসুত কে গা? অঙ্গদ। 2 হাতে শূন্য মোর দেখো নিশাচর, যত যুক্তি আছে হানো বুকের উপর। দেবতা জিনিস বেটা ছেলেরও কারণ, আজিকার যুদ্ধে তোর বধিব জীবন। শ্রীরামের ভিত্ত আমি সংসারে পূজিত, তুই অস্ত্র এড়িলে না হব আমি ভীত। পাইগে মারিয়া বেটা ফিরো কি কারণ, তোমাকে আমাতে যুক্তি জিনে মোর জন। 2 হাত পাশরিয়া 2 হাত পসারিয়া পেতে দিল বুক, অঙ্গদের বিক্রমে সুগ্রীবের কৌতুক। কোপে নরান্তক বীর অধরষ্ট কাঁপে, এড়িলে কোশেল পাঠ অতিশয় কোপে। এড়িল কোশেল পাঠ দিয়া হুঙ্কার, স্বর্গমত্ত পাতলে লাগিল চমৎকার। অঙ্গদের বুক যেন বজ্রের সমান, বুকেতে ঠেকিয়া শেল হইল 2 খান, ভেঙে গেল। অঙ্গদ বলে তোর অস্ত্র গেল রসাতল, আপন আপাসরে কোপে বালির নন্দন। নরান্তকে মারিতে ভাব এমন এমন, বজ্র মুষ্টি মারি জোড়া করিলে কচুর। পড়িল দুর্জয় ঘোড়া ঊর্ধ্বে 4 মুখর, 2 চক্ষু ঠিকরিয়া জিহা বাহিরায়। নরান্ত কুপিয়া অঙ্গদ প্রাণ চায়। আচ্ছা এটা ঠিক মিললে না। নরান্তকে কুপিয়া অঙ্গদ প্রাণ চায়, বজ্র মুষ্টি মারিলে কো অঙ্গে
শুধু রাগে পড়তাম। দুই চক্ষু ঠিক করিল জিহ্বা বাহিরায়, নরান্তপ কুপিয়ায় অঙ্গদ প্রাণে চায়। মিললে বুঝলে? বজ্র মুষ্টি মারিলে কো অঙ্গদের বুকে, মুখে রক্ত উঠে তার ঝলকে ঝলকে। একটা কথা হচ্ছে, এক দাঁড়িয়ে আর দু দাঁড়ি থেকে ধরে একটাই ফেললে মরে গেল। শরীর ব্যথিত তবু নহে তো কাতর, প্রবেশ করিল গিয়া রণের ভিতর। মহাবল অঙ্গদ অত্যন্ত ক্রোধ ভরে, বুকে হাঁটু দিয়া তবে নরান্তকে মারে। নরান্তকে পড়িল দেখিল দেবন্তকে, সৈন্যে সসৈন্যেতে অঙ্গদে বেড়িল চারিদিকে। হস্তির উপরে চড়ে আইল মহোদর, চালাইয়া দিল করি অঙ্গদ উপর। অনুবল তিসরা হইল ততক্ষণ, অঙ্গদের বেড়ে আসি বীর দুইজন। মহোদর ঝাঁটা মারে অঙ্গদের বুকে, মুখে রক্ত উঠে বীরের ঝলকে ঝলকে। মুখে রক্ত উঠে তবু না হয় ও কাতর, অন্ধকার করি ফেলে গাছ ও পাথর। মধ্যেতে অঙ্গদে চারিদিকে নিশাচর, দেখি হনুমান বীর ধাইল সত্তর। একখানে পর হনুমান দেখতে পেয়েছে। মহারণে মিশামিশি হইল 6 জন, বাজিল তো মূল যুদ্ধ নহে নিবারণ। দেবান্তকে হাতে ছিল লোহার পাবড়ি, হনুমানের বুকে মারে দুহাতিয়া বাড়ি। কপিল হনুমান সংগ্রামের সুর, পদাঘাতে দেবান্তকে করিলে কচুর। হস্তি উপরে তবে আইল মহোদর, নীল সেনাপতি বিন্ধি করিল জর্জর। বান খেয়ে নীলবীর করিল উঠানি, এক টানে উপাড়ে পর্বত একখানি। পড়িল পর্বত গোটা, শব্দ গেল দূর। হস্তসহ মহোদরের করিলে কচুর। 3 ভাই পড়ে রণে দেখে অতিকায়, হাতে খান্ডা তিসিরা সংগ্রাম মাঝে যায়। হনুমান মহাবীর দেখিল সম্মুখে, দুহাতিয়া বাড়ি মারে হনুমানের বুকে। ওহারেতে হনুমান আপনা পাছরে, এক লাপে পড়ে তার রথেরও উপরে। রথের উপর উড়ু বললে, তিসিরার হাতে খান্ডায় অতি খরসান, সে খান্ডায় তিসরারে করে খান ও খান। ভাই ভাই পুরাণে পড়ে দেখে মহাপাস, হাতে গদা কপিগণে করিছে বিনাশ। বা তোমার রাগে ভাই ভাই তোকে মেরেছে। নীলবর্ণ গদা খান দেখে চারিভিতে, অধিক হইল রাঙ্গা কপির শনিতে। জয় ঘণ্টা বাজে সে গদার চারিপাশে, দেবতা গন্ধর্ব আদি সবে কাঁপে ত্রাসে। মহাপাশের বান কেহ সহিতে না পারে, ভঙ্গ দিয়া পলাইল সকল বানরে। হেমকূট কপি আইল বরুণ নন্দন, পর্বত উপাড়ে এক ঘোর দর্শন। এড়িল পর্বত খান অতি ক্রোধ মানে, মহাপাশ বীর পড়ে পর্বত চাপনে। কৃত্তিবাস পণ্ডিত কবিত্রে বিচক্ষণ, লঙ্কা কাণ্ড গাইলেন গীতে রামায়ণ। আচ্ছা, থাকার না পড়লে এইটাকেও পড়তে হবে। নিশ্চয়ই শেষ করে দেবো, বেশি নয়। এই তো এইখান থেকে, হ্যাঁ 8:30 হয়েছে মোটে। চলো, আচ্ছা, বিজে অতিকায়ের যুদ্ধ আরম্ভ। এ পড়ে বীর পঞ্চজনা দেখিবারে পায়, হাতে ধনু সংগ্রামে প্রবেশে অতিকায়।
চিন্তা করে মনে মনে বলিছে তখন, শ্রীচরণে স্থান দেহ কৌশল্যা নন্দন। রাবণ সন্তান বলে দয়া না করিবে, দয়াময় রাম নামে কলঙ্ক রটিবে। খুড়া দুইজন পড়ে মহোদরার, রোষে অতিকায় বীর রাবণ কুমার। মহাক্রোধে অতিকায় হয়ে আগুসার, দিলেন আপন দিব্য চাপেতে টঙ্কার। কিবা ঘোর তর সেই টঙ্কার নিঃসন, তাহা শুনি মূর্ছিত হইল কপিগণ। বড় বড় বীর যত ভল্লুক বানর, তাহাদের বক্ষস্থল কাঁপে থর থর। তবে সেই রথে থাকি গভীর গর্জনে, কহিতেছে সম্বোধিয়া প্লবঙ্গম গণে। ওরে ওরে মহামূর্খ মর্কট সকল, পলাও পলাও তোরা ছাড়ি রণস্থল। ত্রিভুবনে অতি খ্যাত অতিকায় নাম, আসিয়াছি আমি আজই করিতে সংগ্রাম। অতিকায় আমার নাম, হ্যাঁ। আজি না রাখিব আমি ভুবন ভিতর, আপন পিতার রিপু কপি এ কিংবা নর। বাবা, কপি আর নর আজ রাখবো না আমি কাউকে। তোরা কেন মর মর সম্মুখে থাকিয়া, হিত কহি প্রাণ লোহে যাও পলাইয়া। ভালো কথা বলছি, প্রাণে পালিয়া। এত বলি সিংহনাদ করে ঘনে ঘন, তাহে অতি তাসিত হইল কপিগণ। আর তার অতিশয় ভয়ঙ্কর কায়, দেখিয়া বানর সব ভয়েতে পলায়। কেহ কেহ সেতু দিয়া যায় সিন্ধু পারে, কেহ প্রবেশ হয় বনে, কেহ বলিদারে। কেহ সব বাগানে, কেউ নগনে লুকি পড়তে গো। কেহ কেহ সিন্ধু জলে থাকয়ে ডুবিয়া, কেহ পত্র লতা দিতে গাত্র আচ্ছা দিয়া। কেহ কেহ প্রবেশয়ে বৃক্ষের কোঠরে, কেহ কেহ কুম্ভকর্ণ বদন বিদরে বিবরে। কুম্ভকর্ণ যে পড়িয়াছে তার মধ্যে। কেহ কেহ ভয়ে নিজে মৃত জানাবারে, সমন করিয়া রহে সবেরও মাঝারে। কী বলছে, ওই যে অনেক যুদ্ধতে মরিয়াছে, তো কেউ ভয়ে মরার মতো সে পড়ে আছে। কেহ কেহ শ্রীরামের নিকটে যাইয়া, কহিতেছে অতিকায় বীরে দেখাইয়া। দেখো দেখো রঘুবর রণের ভিতর, আসিয়াছে অতি বড় এক নিশাচর। উহারে দেখিবা মাত্র যত কপিগণ, ত্রাসিত হইয়া সবে করে পলায়ন। কপিদের কথা শুনি শ্রী রঘুনন্দন, অতিকায়ে দেখি হইল সবিষয় মন। যদ্যপি প্রথমে রণে দেখেছিল তারে, তথাপি বিষয় হইল অন্তর মাঝারে। অলৌকিক পদার্থের এই ধর্ম হয়, দেখিলে নব নব রূপে প্রকাশ হয়। তবে রঘুপতি নিজ পিতা মিতা বিভীষণে, জিজ্ঞাসা করেন অতি মধুর বচনে। কি জিজ্ঞাসা করবে? দেখো মিতা বিভীষণ রণে এলো কুঞ্জন, পর্বত প্রমাণ রতে চাপি। বিভীষণকে জিজ্ঞাসা করছে, নিজেও ভূধর যিনি, শ্যামবর্ণ শিলাকৃতি, অতি ভয়ঙ্কর ভূপ্রতাপী। মুকুট শোভয়ে শিরে, যেন নীল ধরা ধরে, সুবর্ণের সিংহ শোভা পায়।
পিঙ্গল নয়নদয়, ভুজেতে অঙ্গদচয়, গলে নানা আভরণ দায়। কিবা দেখি রথখান 10 পরিমাণ, ঘটকেতে বহিতেছে যারে। পঞ্চ সুসারথি যার, ধ্বজ নর মুন্ডুকায়, পতাকা উড়িছে চারিধারে। বাবা, ধ্বজাতে মুন্ডু বাঁধা আছে গো, মা কালীর মতো। দেখি রত উপরেতে, অস্ত্র শস্ত্র নানা মতে, সুলসেল মুসুল মুদগর। তীক্ষ্ণ তীক্ষ্ণ ভিঙ্গিপাল, শত শত সরবাল, কাঠারো কোরালো বহুতর। মেলাই যন্ত্রপাতি নিচের বাবু, অতিশয় ভয়ঙ্কর, লোহময় বান ঘর। অষ্টাশি সঙ্গে তৃণ সভা করে। স্বর্ণ বদ্ধ সুশোভন, দিব্য দিব্য সরাসন, চারিদিকে রহে ঠরে ঠরে। সব চারদিকে বাঁধা আছে সব অস্ত্র, মানে হাত যেটা বাড়া সেটাই পাবে, বুঝলে। 10 হস্ত্র পরিমাণ, 2 পাশে 2 খান, খড়গ দুলিতেছে ভয়। 10 হস্ত্র পরিমাণ, 2 পাশে 2 খান, খড়গ দুলিতেছে ভয়ঙ্কর। ধরিয়াছে বাম করে একখান ধনুকেরে, ইন্দ্রধনু সম দীর্ঘতর। নিরখিয়া এই জনে পলাইছে স্থানে থানে, বানর সকল ভীত মনে। রামকে বলছে, কে বটে কাহার পৌত্র, কি নাম কাহার পুত্র, কহমিতা মম বিদ্য মানে। মিতা কে গো এখানে? বিভীষণ, রামের মিতা, মানে ওই খপত ওই জানে একমাত্র যে কে কেমন ফলে এসছে। এই কে, ওইটাই গিরাম, ওইটাই গিরাম, আরো একটু গিরাম, যাও না। এইটা দেখ গেল না, এইটা ধরো, ধরো ধরো, এইটা